কুয়াকাটা সৈকতে ঢেউয়ের ঝাপটায় বিলীন হয়ে গেছে 0 পয়েন্টের পাবলিক টয়লেটটি। সেখানে নেই স্থায়ী কোনো চেঞ্জিং রুম। এই অবস্থায় সাগরকন্যা দেখতে গিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন পর্যটকরা। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রতিদিন ভিড় করেন হাজার হাজার পর্যটক। সাপ্তাহিক ছুটি ও বিভিন্ন উৎসবে এর সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। পর্যটকদের ভোগান্তি লাঘবে 2019 সালে সৈকতের 0 পয়েন্টের পশ্চিম পাশে একটি পাবলিক টয়লেট কাম চেঞ্জিং রুম নির্মাণ করে পৌর কর্তৃপক্ষ। কিন্তু 3 বছর আগে সমুদ্রের করাল গ্রাসে এটি বিলীন হয়ে যায়। সৈকতের পূর্ব পাশে একটি পাবলিক টয়লেট থাকলেও সেটির অবস্থা 0 পয়েন্ট থেকে 300 মিটার দূরে। ফলে বেকায়দায় পড়েন পর্যটকরা। মহিলাগুলো নিয়ে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে টয়লেট নাই, তারপরে কাপড় চোপড় চেঞ্জ করার জন্য ভালো একটা ব্যবস্থা নাই। নারী পুরুষ অনেকেই আসে, একটা মেয়ের যদি কোনো সমস্যা হয় বা ওয়াশরুমে যাওয়া লাগে, এখানে সেরকম পরিবেশ নাই। টয়লেট, চেঞ্জিং রুম, লকার এটা হলে মহিলাদের জন্য এবং মেয়েদের জন্য খুব সুন্দর হয়। এছাড়া সৈকত সংলগ্ন এলাকায় নেই স্থায়ী লকার। অস্থায়ীভাবে দুটি থাকলেও সেগুলো যথেষ্ট নয়। কাপড় চোপড় রেখে একটা নিশ্চিত নিরাপদে যে আমরা এনজয় করব সেরকম পরিবেশ আসলে এখানে নাই। হোটেল দূরবর্তী হয়, অনেক সময় অনেকের সমস্যা হয়, সেজন্য এখানে আশেপাশে নিকটবর্তী যদি কোথাও চেঞ্জিং রুম, ওয়াশরুম এগুলো থাকে তাহলে আমাদের পর্যটকদের অনেক সুবিধা। সাগরকন্যায় পর্যটকদের ভোগান্তি নিরসনের উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন এই কর্মকর্তা। 0 পয়েন্টের কাছাকাছি কোনো এই ধরনের স্থাপনা বর্তমানে নেই। আমি বিষয়টি আমাদের পৌর পরিষদের নেক্সট যে মাসিক সভা আছে সেখানে উত্থাপন করব। সেখানে যদি সিদ্ধান্ত গৃহীত হয় তাহলে আমাদের এডিপির মাধ্যমে অথবা রাজস্ব ফান্ডের মাধ্যমে আমরা এটা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবো। কুয়াকাটা সৈকতের প্রধান বৈশিষ্ট্য হলো এটি বাংলাদেশের একমাত্র জায়গা যেখান থেকে সূর্য উদয় ও সূর্যাস্ত দেখা যায়। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। পঞ্চগড়ে কমছে দিনের ও রাতের তাপমাত্রা, আর পটুয়াখালীতেও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। পঞ্চগড়ের সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার প্রভাব দেখা গেছে। সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 29 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয় 76%। বিকেল থেকে হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় এই অঞ্চলে রাতে কনকনে শীত অনুভূত হচ্ছে। এদিকে পটুয়াখালীতে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে গ্রামীণ জনপদ, বইছে মৃদু হিমেল হাওয়া। জেলার কলাপাড়ায় 16.3 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।